এখানে আমি বিরিয়ানি করার জন্য চাল নিয়ে নিয়েছি 3 কৌটো, মানে 700-র মতন চাল আছে। দেখো জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখানে আমি তেজপাতা, লবঙ্গ আর এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, সঙ্গে আতর, মেথি আতর দিয়ে জলটা একটু নাড়িয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এই জন্য এখন চালটা দিয়ে দিলাম। দেখো চালটা কত সুন্দর ফুটে গেছে, দেখেছো? চালটা হওয়ার পরে ঝরিয়ে নিয়ে দেখো এখন বিরিয়ানি মানে রাইসটা সাজাচ্ছিলাম। তো কড়াইতেই করেছি, হাঁড়িতেও হয়, তো আজকে কড়াইতেই করেছি। ডিম আলুগুলো আগে থাকতে তুলে রেখেছিলাম, ওগুলো দিয়ে, আর আগে থাকতে ওই পেঁয়াজ ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে আতর ছিটিয়ে দিলাম, সাথে একটু বিরিয়ানি মশলা, গরম মশলা উপর দিয়ে সব ছিটিয়ে দিলাম। গোলাপ জল, কেওড়া জল সবই দিয়েছি একসাথে, তখন বাটির মধ্যে মিক্স করে চামচ দিয়ে দিলাম না। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। দেখো এটাকে দমে বসিয়েছিলাম, একটা প্রথমে ভেতরে থালা দিয়ে রেখেছি যাতে তা হয়, তারপর ওপরে আবার একটা ঢাকনা দিয়ে। তো তোমাদের সবার জন্য করেছি বন্ধু, সবাই চলে আসো। গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। আর বলো তো কি, অল্প বিরিয়ানি ঠিক আছে, এতটা বিরিয়ানি আমি করি না, মানে 250 চাল বা 500 চালের বিরিয়ানি ঠিক আছে। আমার আজকে তো বাড়িতে অনেক লোকজন ছিল না, এই জন্য এতটা করতে হয়েছে। আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একজনকে আবার টেস্ট করতে দিয়েছি, ও বলছে খুব ভালো হয়েছে।